সুপ্রিয় দর্শক, 2025 সালে যেই সব আলু চাষি থেকে শুরু করে আলু ব্যবসায়ীরা আলু সংরক্ষণ করেছেন তারা কিন্তু বর্তমানে দুশ্চিন্তায় রয়েছেন। বর্তমানে কিন্তু আলুর দাম তেমন একটা নেই। 2025 সালে আলুর দাম কিন্তু কোনোভাবেই ঊর্ধ্বমুখী হতে চাইছে না। বর্তমানে চাষি মহল থেকে শুরু করে ব্যবসায়ী মহল সকলেই কিন্তু দুশ্চিন্তায় ভুগছেন। যখন আলুর দাম প্রচুর পরিমাণে বৃদ্ধি পায় তখনই কিন্তু রাজ্য সরকার আলুর দাম কমানোর জন্য উঠে পড়ে লাগে, কিন্তু বর্তমানে যখন আলুর দাম কম রয়েছে তখন কিন্তু রাজ্য সরকারকে এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না। এই বছর অনেক চাষিরাই কিন্তু ঋণ ধার করে তাদের আলুর চাষ করেছেন, কিন্তু অবশেষে যদি আলুর চাষ করে লস খেতেই হয় তবে কেন সকলে আলুর চাষ করবেন? অনেকেই বলছেন পরবর্তী সময়ে তারা কিন্তু আলুর চাষ ছেড়ে দিবেন এবং বিকল্প চাষ হিসাবে তারা কিন্তু ভুট্টা করবেন, কারণ বিগত কয়েক বছরে আলু চাষ করে চাষিদেরকে ব্যাপক ক্ষতির সম্মুখীন করতে হয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন 2025 সালে আলুর দাম বাড়বেই। তার সব থেকে বড় কারণ হলো বৃষ্টিপাত। আমরা কিন্তু দেখে এসেছি এই বছর তেমন কোনো ভারী বৃষ্টিপাতের পাশাপাশি ঘূর্ণিঝড় বা বন্যা তেমন কিছু দেখা যায়নি। 2025 সালে বঙ্গোপসাগরে কিন্তু আগস্ট মাসের দিকে বড়সড় একটি নিম্নচাপ তৈরি হতে পারে এবং যার ফলে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জায়গাতে নিম্নচাপের প্রভাবে মারাত্মক রকমের বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে, যার ফলে পশ্চিমবঙ্গ থেকে শুরু করে বাংলাদেশ, আসাম, ত্রিপুরা প্রত্যেকটি জায়গাতেই রয়েছে অতি ভারী বৃষ্টিপাতের সাথেই বন্যার প্রকোপ। আবহাওয়া দপ্তরের এই রিপোর্ট প্রকাশের পরেই আলুর জগৎ কিন্তু ফিরে পেয়েছে অক্সিজেন। মনে করা হচ্ছে আগস্ট মাসের প্রথম সপ্তাহ অথবা দ্বিতীয় সপ্তাহের মধ্যেই আলুর দাম কিন্তু ধীরে ধীরে বাড়তে শুরু করবে। বর্তমানে বাংলাদেশের সঙ্গে ভারতের আলুর রপ্তানি বন্ধ রয়েছে, কিন্তু অনেক ব্যবসায়ীরা দাবি জানাচ্ছেন ভারত এবং বাংলাদেশের ব্যবসায়িক সম্পর্কের উন্নতির জন্য বাংলাদেশ ও ভারতীয় সরকার কিন্তু দ্রুত বৈঠকে বসতে পারে, যার ফলে আবারও কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিসের আমদানি রপ্তানি পুনরায় শুরু হতে পারে। যার ফলে অনেকেই মনে করছেন যদি আলু রপ্তানি শুরু হয় তাহলে কিন্তু বাংলার বাজারে হুড়মুড়িয়ে বাড়বে আলুর দাম, আর তার দিকেই কিন্তু তাকিয়ে রয়েছে গোটা পশ্চিমবঙ্গের আলু চাষি তথা ব্যবসায়ীরা।